হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন সূর্য চলে এসেছি কি দেখতে পাচ্ছেন আমাকে ঠিকঠাক? কি দেখা যাচ্ছে? আরে আমি কি সত্যিই চলে এসেছি নাকি আসিনি? আধা অধুরা। মা, চোখগুলো কেমন লাগছে! হায় হায়! ওহো বন্ধুরা, এতক্ষণ মজা করছিলাম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নতুন সূর্য করছি, আপনাদের সকলকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, তাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন চশমা। তো ইতিমধ্যে আমি একটা চশমা খুলে পরে নিয়েছি। আর এই যে পুরনো চশমাটা, এটা প্রায় 3 বছর পরে আমি চেঞ্জ করলাম। 4 বছরের মাথায় এসে এটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো প্রথম চশমাটা দেখানো হয়ে গেল। এবারে একই দিনে এসছিল একই জায়গার থেকে দুটো পার্সেল। তো প্রথম পার্সেলটা খুলে দেখানো হয়ে গেল চশমাটা। এবারে পালা হচ্ছে দ্বিতীয় পার্সেলটা খোলা। চলুন দেখি দ্বিতীয় পার্সেলটা খুলি, কিন্তু খোলার সময় কিছুতেই খুলতে পারছি না, এত প্লাস্টিকটা শক্ত ছিল। তবুও যাই হোক, এদিক ওদিক তাকাতাকি করে লাস্ট অবধি একটা পেন পেলাম। এই পেনের এটা নিয়ে লিডটা দিয়ে এটাকে খোলার চেষ্টা করি। বেশি মেহনত লাগেনি। প্রথমেই যদি পেনটা চোখে পড়তো আর এটা খুলে ফেলতাম, তাহলে এতটা সময় আপনাদেরও লাগতো না ভিডিওতে থেমে থাকার জন্য। তো হ্যাঁ বন্ধুরা, যারা এতক্ষণ থেমে রয়েছেন তারা একটুখানি কমেন্ট করবেন, লাইক করবেন, কোন চশমাটা আপনাদের ভালো লাগলো, আর আগের চশমাটা কি ভালো ছিল নাকি একটু চেঞ্জ করে চশমাটা ভালো লাগছে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও বলবেন। লাইভে যখন গিয়ে কথা বলি তখন অনেক মানুষই বলে নতুনদের কথা বলা খুব ভালো লাগে, কিন্তু নতুনদের ভিডিও কতটা ভালো লাগে সেটাও তো বলতে হবে, তাই না? তো যাই হোক, আমার বহু আকাঙ্ক্ষিত চশমাটা খুলতে বেশ বেগরবাই করছে। এটা তো যেটা পরে আছি চোখে, সেটা তো ডেইলি ইউজে পরার জন্য কিনেছি, কিন্তু আর একটা যেটা আছে সেটা বেশ একটু ঢং ঢংওয়ালা। তো যাই হোক, ঢং ঢংওয়ালার তো কেসটা দেখেই ভালো লেগে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা জন জেকবসের। তো জন জেকবসের চশমা আমার প্রথম হলো। ইচ্ছা ছিল এবারে টাইটান আইতে গিয়ে চশমা বানাবো, কিন্তু টাইটান আইতে গিয়ে চশমা বানানোর সময় পেলাম না। তাই অগত্যা মধুসূদন লেন্সকার্ট থেকেই চশমাগুলো বানালাম। আর লেন্সকার্টের তো মানে ওদের খালি লিমিটেড এই জন জেকবস আর ওই ভিনসেন্ট ওইটারই খালি ওদের পাওয়া যায় আর কি বেশি। তো এটার বাক্সটাই বেশ সুন্দর, তাই বারবার বাক্সটাকে নিয়ে নাড়াচাড়ি করছি। ভেতরে যে কি এসছে, পাওয়ারটা ঠিক আসছে কি না সেটা একদমই দেখার কোনো ইন্টারেস্ট নেই। বাক্স দেখেই এত খুশি হয়ে গেছি। বাক্সর থেকে এটা কি বেরোলো আসলে বুঝতেই পারছিলাম না কায়দাটা কি। যখন এটা হাতে নিয়ে বার করলাম তখন দেখলাম এটা হচ্ছে একটা ওয়াইপ করার কাপড়। কাপড়টা বেশ মন্দ না, বড়সড়। সেটাকে আবার রাখার জন্য একটা ছোট্ট খাপ মতন দিয়েছে, সেই খাপ মতন জিনিসটা বাক্সের মধ্যে করেই রাখতে হবে। তো যাই হোক, দেখা হয়ে গেল। এবারে আপনারা দেখুন চশমাটা। রিমবালা এরকম একটা চশমা, যেটার মধ্যে একটা ইয়েলো কালার আছে। আর এই ইয়েলো কালারটা যেহেতু আমার পাওয়ার বেশি, তাই জন্য ইয়েলো কালারেরই একমাত্র আমি এটা কালার করতে পারলাম। আর নইলে এটার মধ্যে গ্রে, ব্রাউন আর লাইট পিঙ্ক কালারের শেড ছিল। তো পিঙ্ক কালারের শেডটা খুব ভালো লাগছিল, কিন্তু আমার চোখের পাওয়ার যেহেতু বেশি, তাই জন্য পিঙ্ক কালারটা হবে না। আর অগত্যা মধুসূদন এই হলুদ রঙটাই নিলাম আর ট্রাই করছি। এখন আপনারা বলবেন কেমন লাগবে। এর মধ্যে পিছন দিক থেকে গুরুদেব চলে এসেছিল। গুরুদেব এসে আবার পালিয়েও যাচ্ছিল। তো গুরুদেবকে বললাম, না না, পালাতে হবে না, এসে দেখ চশমাটা কেমন লাগছে দেখতে। তো গুরুদেব হচ্ছে আমার বাড়িতে একমাত্র মানুষ যে একটু ফ্যাশনটা জানি বেশিই বোঝে ঠিকঠাক। তো যাই হোক, চশমাটা দেখে একটুখানি বলল, সব ড্রেসের সঙ্গে এটা ঠিক মানাবে না। ইয়েলো ড্রেস পরবে, ইয়েলোর সঙ্গে কন্ট্রাস্ট হয় সেরকম কিছু ড্রেসের সঙ্গেই এটা পরবে। তো এরকম সে মন্তব্য করলো। শুনে প্রথমটা তো খারাপ লাগলো, তারপরটা আবার মানিয়ে নিলাম যে ঠিক আছে চলো, শুধুমাত্র হলুদ জামা কাপড়ের সঙ্গে পরবো, তার কি মানে আছে। আমি লাল, নীল, উৎকট, বেগুনি সব কিছুর সঙ্গে এই চশমাটা ক্যারি করার মতন ক্ষমতা রাখি। তো আমার কাছে ফ্যাশনটা হলো এমন একটা জিনিস যেটা ক্যারি করতে জানতে হয়, এবং আমি সেটা মনে হয় অল্প বিস্তর পারি, 100% না পারলেও। আমি যে ধরনের পোশাক আশাক
আর ড্রেস আপ করি, আমার সমবয়সী অনেক বন্ধুরা মানে যারা মুম্বাইতে থাকে তারা কিন্তু করতে পারে না। তার জন্য আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েটও করে। তো বন্ধুরা, এই চশমাটা আপনাদের কেমন লাগলো? আর হ্যাঁ, এটা কিন্তু পাওয়ারওয়ালা গ্লাস। আর দেখে নিই আর একবার গ্লাসগুলো। এই ব্লু কালারের নিলাম চশমা, কারণ আমি যেহেতু চশমা মাঝে মধ্যেই রঙের কারণে হারিয়ে ফেলতাম। আগেরটা নিউড কালার ছিল, আর এটা তো হলুদ কালার হয়ে গেল। বাইরে যখন যাব, যদি লেন্স কখনো না পরি তাহলে চোখে একটা প্রোটেকশান থাকবে। ব্যাস এই জন্য। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি লেন্স কিভাবে পরা হয় এবং লেন্স পরতে গেলে কি কি সতর্কীকরণ থাকে এবং লেন্স কত রকম হয় এবং কি কি প্রকার হয়। আজকে এই পর্যন্তই। বাই অল, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।